যেহেতু বাঙালি ঘরের মেয়ে আর ছোটোবেলা থেকে দেখে আসতাম আমাদের বাসায় বয়স্ক লোকজন ছিল, তাই এসব কচু ঘেঁচু বা পুরানো আমলের খাবার যেগুলো কিনা অনেকে খেতে পছন্দ করে না বাট অনেক পুষ্টি সমৃদ্ধ, সেগুলো খাওয়ার অভ্যাস আমাদের ছোটোবেলা থেকেই তৈরি হয়েছে। আর সেই ধারাবাহিকতা এখন আমার সংসারেও চলছে। কাটতে যদিও কষ্ট, বাট আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই এই টাইপের খাবারগুলো পছন্দ করার কারণে মাঝে মাঝে এই কচুগুলো আমাদের খাওয়া হয়। আর কচু আমি সবসময় শুটকি দিয়ে খেতে পছন্দ করি, যদিও চিংড়ি মাছ কিংবা ইলিশ মাছের মাথা দিয়েও অনেক মজা হয়। আচ্ছা যাই হোক, এখন রান্না প্রসেসটা বলি। আমি কচু রান্নার ক্ষেত্রে সবার আগে কচুগুলো ভালো করে ধুয়ে নিই, সিদ্ধ করে জলটা ঝরিয়ে নেই, আর শুটকিগুলো আলাদা করে একটু লবণ এবং হলুদ দিয়ে ভেজে নেই। আর ভেজে নেওয়ার পর ওই তেলেই সামান্য পেঁয়াজ দিয়ে এবং আদা থেতো করা রসুন, যেটা দাঁতের মধ্যে পড়লে ভালো লাগে, সেই রসুন দিয়ে কিছুক্ষণ ভেজে নেই। এখানে একটু পাঁচফোড়ন কিংবা গোটা জিরা ব্যবহার করলে খুবই ভালো হয়, বাট আমার কাছে এটা ছিল না, তাই এই রসুন এবং পেঁয়াজ ভাজিতেই আমি আধা সিদ্ধ করা কচুগুলো দিয়েছি। এরপরে পরিমাণ মতন লবণ, হলুদ, একটু জিরা বাটা এবং বেশি করে কাঁচামরিচ বাটা ইউজ করেছি। কাঁচামরিচটা একটু বেশি দিতে হবে, যে কোনো মরিচ দেওয়া যায়, বাট এই টাইপের খাবারে আমার কাছে কাঁচামরিচ ভালো লাগে। সবগুলো উপকরণ দেওয়ার পর একটু আলতো হাতে সবগুলো কচু একসঙ্গে মাখায় নিতে হবে। আর কচুটা যেহেতু আগে থেকে সিদ্ধ করা, এটা কিন্তু হতে বেশি টাইম লাগে না। চুলার আঁচটা লো ফ্লেমে রেখে আস্তে আস্তে কষাতে হবে এবং এক পর্যায়ে আমি শুটকিটাও দিয়ে দিয়েছি। দেওয়ার পরে যখন জলটা শুকিয়ে আসবে, একদম ভালোভাবে হয়ে যাবে, তখন নামিয়ে নিলেই রেডি মজাদার শুটকি কচু।